হ্যাঁ, দশম শ্রেণীর একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক দেওয়া আছে। এর সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করে আমাকে সমাধান করে সংখ্যা দুটো বের করতে হবে। দেওয়া আছে কি দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল 143 হলে সংখ্যা দুটি কি? তাহলে এক্ষেত্রে এখানে দুটি ক্রমিক ধনাত্মক দেওয়া আছে, ধনাত্মক সংখ্যা। আমরা ধনাত্মক দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সংখ্যা। তাহলে অযুগ্ম তো আমরা যদি একটা যুগ্ম সংখ্যা যদি 2x ধরি, তাহলে পরবর্তী যুগ্ম এক ধরি 2x, মানে এটা হচ্ছে 2x, এর সাথে যদি আমরা 2x + 1, তাহলে এই 2x অংশটা যদি যুগ্ম হয়, যেহেতু 2 দেখুন, তাহলে তার সাথে 1 যোগ করলে অযুগ্ম। আবার এর থেকে যদি একটা মাইনাস করি, সেটাও অযুগ্ম। তাহলে আমরা সংখ্যা দুটি এরকম ধরে নিতে পারি। ধরি সংখ্যা দুটি, যেহেতু অযুগ্ম বলেছে, ধরি সংখ্যা দুটি 2x + 1, 2x - 1, 2x + 1 এবং 2x - 1। আর একভাবেও করা যায়, সেটাও করে দেখানো যাবে। এখানে যেহেতু অযুগ্ম বলেছে, তাহলে এই যে এটা 2x এর যা মান বেরোবে, তার সাথে এটা গুণ করে 1 যোগ করলে সেটা অযুগ্ম বেরোবে, তার সাথে 1 মাইনাস গুণ করলে অযুগ্ম হবে। তাহলে এইবার নিম্ন সমীকরণ কি বলেছিল? নিম্ন সমীকরণ বলেছে এই দুটি ধনাত্মক সংখ্যা গুণফল। তাহলে নিম্ন সমীকরণ তাহলে এই দুটো সংখ্যার গুণফল এইরকম ভাবে ধরলে অঙ্কটি একটু সহজভাবে হয়ে যায়। একসাথে তাহলে এবার যদি আমি এটাকে গুণ করি, এটাকে গুণ করার দরকার নেই, এমন ধরা হয়েছে যে দুটো এটা সূত্রে চলে আসছে। তাহলে এক্ষেত্রে সূত্র কি? a + b - এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা মানে a² - b² সূত্র চলে আসছে। তাহলে এক্ষেত্রে a² - b², তাহলে 2x² - 1² = 143। তাহলে এখানে 4x² - x = 143। তাহলে 4x² = 143 যোগ 1, তাহলে 4x² = 144। এইবার x² সমান যদি 144কে 4 দিয়ে ভাগ করি, তাহলে কি দাঁড়ালো? তাহলে 4 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12, 3 × 4 = 12, 4 × 4 = 36। তাহলে x সমান কি হবে? এইটা √36। রুট করলে তার উত্তরে সবসময় +-36 এর রুট করে 6। তাহলে দাঁড়ালো কি? x সমান +6, x -6। x এর মান একবার x এর মান তাহলে দাঁড়ালো কি? x সমান +6, আবার x সমান -6। কিন্তু এখানে বলেছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে এইটা গ্রাহ্য নয়। তাহলে আমার সংখ্যা দুটো চেয়েছি এই, তাহলে এখানে x এর মান আমি +6 গ্রাহ্য করি। তাহলে সংখ্যা দুটো কি হচ্ছে? অতএব সংখ্যা দুটি সমান, তাহলে 2 × x এর মান 6 যোগ 1, আবার এবং 2 × 6 বিয়োগ 1, তাহলে কত দাঁড়ালো? 6 × 12 আর 1, আর এখানে 12 বিয়োগ 1, তার মানে তাহলে 13 এবং 11। তাহলে সংখ্যা দুটি বেরিয়ে গেল 13, 11। এখন আমরা এই যে জিনিসটাকে ধরলাম, যেহেতু অযুগ্ম বলেছে, এইখানে 2x + 1 ধরেছি যে 2x টাকে একটা জোড় সংখ্যা, যেহেতু 2 দিয়ে, তাহলে তার সাথে 1 যোগ করেছি, এটা অযুগ্ম বেরিয়ে গেছে, এটা বিয়োগ করেছি অযুগ্ম। কিন্তু আমরা এই অঙ্কটাকে, সমীকরণটাকে আবার একটু পাল্টে অন্যভাবে ধরেও করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যদি অঙ্কটাকে আমরা ধরি একটি অযুগ্ম
একটি অযুগ্ম যদি x ধরি, অপরটি হবে, যেহেতু এক্স তো অযুগ্ম, আমাদের সবসময় অযুগ্ম সংখ্যা ধরলে, যদি আমি কোনো অযুগ্ম এক্স ধরি, পরবর্তী অযুগ্ম বের করতে হলে জোড় সংখ্যা ধরবে। এক্স এর মান যা হবে, এক্স এর যদি অযুগ্ম মান যদি এখানে 3 হয়, তাহলে 2 যোগ করলে এখানে 5 হবে। তারপরে অযুগ্ম 3 যোগ করে 3 জোড় সংখ্যা ধরতে হবে। তারপরে যদি 4 যোগ করি, এক্স এর মান যদি 3 হয়, তাহলে 3 যোগ 4, তার মানে যদি অযুগ্ম সংখ্যা হলে প্রথম অযুগ্ম সংখ্যাটাকে যদি আমি এক্স ধরি, তাহলে পরবর্তী অযুগ্ম সংখ্যা বের করতে হলে আমাদের যুগ্ম সংখ্যা 2, 4, 6, 8 এগুলো ধরতে হবে। তাহলে আমাকে এখানে ধরতে হবে x+2। তাহলে এক্ষেত্রে যদি এবার এদের গুণফল, তাহলে নিম্ন সমীকরণ x ইন্টু x গুণ x+2 143 করি, তাহলে এক্ষেত্রে x² + 2 এই 143 দিবে। এইবারে এইটাকে যদি আমরা মিডিল টার্ম করি, 143কে যদি আমরা ভাঙি, তাহলে এটা 11 দিয়ে ভাঙলে 13, 13 11 গুণ করে আমার 143 চলে আসবে। তাহলে এক্ষেত্রে 13 বিয়োগ 11x মাইনাস 143 সমান, তাহলে 13x মাইনাস 11x, এটা মিডিল টার্ম পদ্ধতির মধ্যে করতে পারবো। তাহলে এখানে x², এখানে কমন নেবো কত, x কমন নেবো, তাহলে x+13, আর এখানে -11 কমন নেবো, x+13 0। তাহলে x+13 আর এখানে x - 11 সমান 0। তাহলে হয় x+13 সমান 0, তাহলে x সমান -13, যেহেতু ধনাত্মক, তাহলে এটা গ্রাহ্য নয়। তাহলে আবার x - 11 সমান 0, x সমান 11, তাহলে এই সংখ্যাটা গ্রাহ্য। তাহলে সংখ্যা দুটি ওইভাবে করলেও হবে, এইভাবে সংখ্যা দুটি 11 এবং 11 যোগ 2, 4, তাহলে সংখ্যা দুটি 11। তাহলে আমি যদি অযুগ্ম সংখ্যা ওইভাবে ধরি, 2x + 1 2x - হিসেবে হবে, এইভাবে করলেও